জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জের উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ধূপগুড়ি পশুপ্রেমী সংগঠনের সহযোগিতায় জঙ্গল সংলগ্ন বনবস্তি এলাকায় গবাদি পশুদের টিকাকরণ কর্মসূচি পালিত হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরাঘাট রেঞ্জের রেঞ্জার শ্রী চন্দন ভট্টাচার্য, একাধিক পশু চিকিৎসক ও ধূপগুড়ি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এদিনই সংগঠনটি তাদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালনও করল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গল লাগোয়া এইসব গ্রামীণ এলাকায় গবাদি পশুরা প্রায়শই খাদ্যের সন্ধানে গভীর জঙ্গলে প্রবেশ করে। এর ফলে তারা বিভিন্ন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। পশুদের সুস্থ ও রোগমুক্ত রাখতে এই টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন খট্টিমারি, দুরামারি, চানাডিপা, খুকলুং, রাভা এবং বনবস্তি এলাকায় গবাদি পশুদের টিকাদান সম্পন্ন হয়। আয়োজকদের আশা, এই উদ্যোগের ফলে শুধু বনাঞ্চলে বন্যপ্রাণী নয়, জঙ্গল সংলগ্ন এলাকার গবাদি পশুরাও সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে। আসলে দুইটা রোগের জন্য ভ্যাকসিনেশন করা হচ্ছে, যাতে প্রতিষেধক দেওয়া হচ্ছে যাতে রোগটা না ধরে। দুইটা রোগ হলো, একটা হলো বিকিউ ব্ল্যাক কোয়ার্টার বলে, আরেকটা হলো এইচএস, তার মানে ওটাকে হিমোরেজিক সেপ্টিসিমিয়া বলা হয়। ভ্যাকসিনেশন করা হয় মেইনলি রোগটা যাতে আর না হয়, এটাকে প্রতিষেধক বলা হয়। এটা কোন এলাকায় করা হচ্ছে? এটা এলাকাতে, এটা আসলে তো খট্টিমারি যেটা আপনার ঋষি আছে ওই ফরেস্ট বস্তির পাশে, ওই জায়গাটুকুতে করা হয়েছে। কি কারণে করা হচ্ছে এটা? যাতে এই রোগগুলো যাতে এদেরকে না আক্রমণ করে, এই প্রতিষেধকের ব্যবস্থার জন্য এই ভ্যাকসিনগুলো করা হচ্ছে। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে উপলক্ষে আমরা আমাদের এআরডি ধূপগুড়ি যারা আছে, প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তর, তাদের যে আমাদের ভেটেরিনারি সার্জনরা আসছে, তারা এসছেন, তার সাথে আমাদের ধূপগুড়ি অ্যানুয়াল লাভার্স অ্যাসোসিয়েশন যারা আছে তারাও এসছেন। তো আমরা যৌথভাবে একটি ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি। এখানে যে সব গবাদি পশু আছে সেগুলো অনেক সময় জঙ্গলে প্রবেশ করে, সেই কারণে তাদের ভ্যাকসিনেশন করছি যাতে কোনো সংক্রামক ব্যাধি সেক্ষেত্রে আমাদের বন্যজন্তুর মধ্যে ছড়িয়ে না পড়ে, সেই কারণে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।